অস্ট্রেলিয়া নিয়ে বাংলাদেশ থেকে কী ধরনের প্রতারণা হয় বা হচ্ছে এবং বাংলাদেশিরা কীভাবে প্রতারিত হচ্ছে পুরোপুরি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন স্কিপ না করে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখেন, বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সিগণ সার্কুলার করে থাকে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। অস্ট্রেলিয়ার ভিসা, ফল বাগানের ভিসাটাই বেশি দেখা যায়, ফল বাগানের কাজ, ক্লিনার, এটা সেটা, ফ্যাক্টরিতে কাজ। কিন্তু আসলে এই দালালদের মূল লক্ষ্য কী থাকে, মূল টার্গেট কী থাকে? তারা আপনাকে প্রথমে বলে যে ভাই তুমি 14,000, 15,000 বা 20,000 টাকা দিবে অ্যাপ্লিকেশন বাবদ, আমরা তোমার জন্য ভিসা অ্যাপ্লাই করে দিব। ভিসা হওয়ার পরে তুমি মিনিমাম 50%, 60% টাকা আমাদেরকে দিয়ে দিবা। ভিসার রেটও দেয় কম, কেউ 8 লাখ দেয়, কেউ 10 লাখ দেয়, কেউ 12 লাখ দেয়। অনেকে চিন্তা করে ভাই মধ্যপ্রাচ্যে যাইতে লাগে তো 5-6 লাখ, অস্ট্রেলিয়ার ভিসা পাই গেলাম 8 লাখে, ঠিক আছে একটা ট্রাই মারি না। 14,000 টাকা বেশি বড় অ্যামাউন্ট না, 20,000 টাকা বড় অ্যামাউন্ট না, গেলে যাইব গা। কিন্তু এই দালালগুলা কি করে, আপনার কাছ থেকে টাকা নেওয়ার পরে যখন আপনি ফোন দেন 1 মাস বা 1.5 মাস পর, ওরা বলে ভাই আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী অস্ট্রেলিয়ার ভিসাটা তুমি পাবা না বা হবে না, তোমাদের টাকাটা আমরা দিতে পারবো না, আমরা অ্যাপ্লিকেশনে লাগিয়ে দিয়েছি। ওই যে 14,000 বা 20,000 যাই দিয়েছিলেন আপনি, সেটা পুরোটাই কিন্তু ওর পকেটে। আবার কিছু টাউটার আছে, তাদের সিস্টেমটা আবার আলাদা। তাদের সিস্টেমটা কি, আপনি টাকা দিলেন, ওরা কি করে অস্ট্রেলিয়ান যে সার্ভার আছে, যেইখানে আপনি যদি চেক দেন, যে সার্ভার আছে সেই সার্ভারে ঢুকে আপনি যদি চেক দেন, আপনি নিজে আপনার ভিসা দেখতে পারবেন। তো কিভাবে দেখতে পারবেন আমি একটু এক্সাম্পল দিই। রাশিয়াতে আমার 5-6 জন ফ্রেন্ড আছে। তো এর মধ্যে একজন ফ্রেন্ড বললো যে বন্ধু আমরা অস্ট্রেলিয়ার একটা সার্কুলার পাইলাম, এটা হচ্ছে জাহাজের কাজ, আমরা 5 জন যাইতে চাই। পর আমি বললাম দেখো, যে অবস্থা তোমার এই যোগ্যতা লাগবে, তোমার তো এই যোগ্যতা নাই, ওই সেই অনুসারে তুমি কিন্তু যেতে পারবা না ভাই, ধরা খাইবা। আমি ওকে বারবার মানা করছিলাম। যাই হোক, ও 1.5 মাস পরে আবার আমাকে ফোন দিল, বললো বন্ধু আমরা তো 14,000 টাকা করে দিয়েছিলাম অস্ট্রেলিয়ার জন্য, আমাদের ভিসা তো হয়ে গেছে। আমার তো মাথা গেছে নষ্ট। কীভাবে? আমার জানা মতো তো ভিসা হওয়ার কথা না। ঠিক আছে, ও ওর পাসপোর্টটা দিল আমাকে, আমি পাসপোর্ট নাম্বার দিয়ে আমি অস্ট্রেলিয়ার যে ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটে সার্চ করে দেখলাম যে আসলেই কেউ সত্য কথা বলতেছে আমার সাথে। আমি সার্চ করে অবাক, মাথা নষ্ট, হ্যাঁ ভিসা তো হয়ে গেছে। তা আমিও বললাম ভাই আরও কিছু লোক টোক যদি নেয় আমাকেও জানাও, ঠিক আছে, তোমরা যে কাজ জানো আমিও তো সেই কাজই করি। তো এখন ওই বললো যে ভাই ও তো এখন 1 লাখ 2 লাখ টাকা করে চাইতেছে, এখন কি টাকা দিব? আমি বললাম না, টাকা এখন দিও না, তুমি একটা কাজ করো, যেহেতু আমরা চেক করে পেয়েছি, তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে, ঢাকায় যেটা অবস্থিত, সেখানে পাঠিয়ে ভিসাটা চেক করাও। কিন্তু ও আর চেক করা নাই। ওরা কি করেছে, ওরা আগামী 2-3 দিনের মধ্যেই ওই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে সেই দালাল এজেন্সিকে। দালাল এজেন্সি বলেছিল যে তোমরা টাকা না দিলে তোমাদের ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে ভয়ে টাকা কিন্তু দিয়ে দিয়েছে। টাকা দেওয়ার 2 দিন পর যখন সার্ভারে ওরা আবার চেক করলো, ভিসা নাই, ভিসা গায়েব। আমাকে বললো, আমিও চেক দিলাম, ভিসা গায়েব। মাথায় নষ্ট হয়ে গেল যে অস্ট্রেলিয়ান সার্ভারে অস্ট্রেলিয়ার ভিসা, এটা গায়েব কিভাবে হইতে পারে ভাই? এটা কোন লেভেলের প্রতারণা? যখন আমি ঘাটাঘাটি করলাম, বিভিন্ন সোর্স, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, আপডেট নিলাম, তখন দেখলাম বিশাল বড় একটা সিন্ডিকেট কাজ করে। বাংলাদেশের বড় বড় নেতাকর্মীরাও জড়িত এই সিন্ডিকেটের সাথে। অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে যারা জব করে বাংলাদেশে, ওইখানকারও কিছু লোক জড়িত আছে। আর এজেন্সি দালালা তো এরা তো নাম্বার 1 টাউটার, এদের কথা কি বলবো। তো এই সিস্টেমে প্রতারণা হচ্ছে ভাই। দেখেন, আপনি যদি শিক্ষিত পার্সন হন, আপনার যোগ্যতা থাকে, আপনি নার্স, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লেখাপড়া করার যোগ্যতা রাখেন, অস্ট্রেলিয়া গিয়ে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে অথেন্টিক সোর্স ধরে যারা 5-7 বছর ধরে কাজ করে অস্ট্রেলিয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে, তাদের জন্য বেটার। আর আমাদের মতো যারা আমরা কামলা আছি, তাদের জন্য অস্ট্রেলিয়া না ভাই। তো আমি আপনাকে বলবো, আপনার সময় টাকা দুইটাই নষ্ট করবেন, প্রলোভনে আপনি পা দিবেন না। আপনি করতে পারেন, ইউরোপের দেশগুলোতে সময় লাগে, 1 বছর 1.5 বছর লেগে থাকে। আপনি একটি অথেন্টিক সোর্স ধরে কিছু টাকা পয়সা জমা দিয়ে রাখেন, আশা করি একদিন না একদিন হবেই। আমাদের বন্ধু দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, উন্নয়ন হচ্ছে।
যদি সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে ওই বিভিন্ন আপনি অ্যাম্বাসি খোলা পাবেন। আপনি সরাসরি বন্ধুর বাড়িতে গিয়া অ্যাম্বাসি ফেস করে আপনি ইউরোপ যেতে পারবেন। আমাদের নসিব তো খারাপ, আমাদের দেশে তো এরকম ইউরোপের অ্যাম্বাসি নাই, বন্ধুর বাড়িতে যাওয়া লাগে। আচ্ছা যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। গ্লোবাল ওয়েল্ডার বাংলাদেশ এই নামে আমার ফেসবুক পেজ রয়েছে, দয়া করে আমাকে ফলো করবেন। সেখানে আপনারা মূল্যবান কমেন্ট জানিয়ে দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।